একটা কথা আছে, সিনেমাটার নাম হচ্ছে কুংফু পান্ডা। হ্যাঁ, আর ওখানে যে টার্টেল আছে সে টার্টেলটা বলেছিল দেয়ার আর নো অ্যাক্সিডেন্টস। দেয়ার আর নো অ্যাক্সিডেন্টস, ইয়েস, মনে পড়ছে আমার, ইয়েস। সো জল রং করতে যাচ্ছিলাম শীতকালের সন্ধেবেলা, মা কফি বানিয়ে দিয়ে গেছিল এবং তুলিটা জলের জায়গায় চোবাতে গিয়ে অ্যাক্সিডেন্টালি, উইচ ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, কফির মধ্যে ডুবেছে। ও, মাকে কফি বানাতে তো বলবো, কিন্তু সেই ভয়টা পাওয়ার আগে গেলাম এই বকা যখন খেতেই হবে তখন কফিটা তুলে নিয়ে একটু রং করে দেখি। তারপর দেখলাম বয়স কিছু, জাস্ট ইন্টারাপ্ট করলাম, কত বছর ছিল? 13 বছর আগের ঘটনা, 13 কি 14 বছর আগের। আগের কথা, ওকে। মানে 13 বছর হয়ে গেছে তুমি এই কারনামা করছো। কারনামা করছি। ওকে, বলো, সরি ইন্টারাপ্ট করলো। তারপর কি হলো, তুমি একটা পেন্টিং করলে? তো তারপর দেখলাম যে ইট হ্যাজ আ ভেরি গুড ব্রাউন কালার দ্যাট স্টার্টেড উইথ কফি আর্ট, বাট তখন যেটা ছিল সেটা হচ্ছে কফি ইজ আ স্টেন অ্যান্ড অ্যান অর্গানিক স্টেন। সো অর্গানিক স্টেনকে লঞ্জিভিটির মধ্যে নিয়ে যাওয়ার জন্য, মানে সো দ্যাট ইট স্টেজ ফর লাইফ অ্যাট লিস্ট ফর 13 ইয়ার্স নাও। হ্যাঁ, তো সেই এক্সপেরিমেন্টেশন করতে হলো। সো আই থিঙ্ক ওই করতে করতে আই লাইক এক্সপেরিমেন্টিং, সো কফি আর্ট চলে এলো। জাস্ট কিউরিয়াস, কফিটা তো তুমি খারাপ করলে, কিন্তু একটা নতুন জিনিস তুমি হ্যাঁ ইনভেন্ট করলে। হ্যাঁ, মা কি বললো? বকাটা খেয়েছিলাম। ভালো খেয়েছো? হ্যাঁ, ওটা খুব, ওটাই আশীর্বাদ ছিল আমার মনে। একদম। ওকে, কি পেন্ট করেছিলে ফার্স্ট টাইম? কি পেন্টিং করলে? একটা সিনারি, জাস্ট একটা গাছ, একটা বাড়ি, একটা রোদ্দুর উঠছে। আমাদের আমাদের আঁকতে যাওয়ার ক্লাসের যে আমাদের নরমাল যেরকম হয় একটা বাচ্চা যেরকম বাবার হাত ধরে আঁকতে যাওয়ার ক্লাসের যে ফার্স্ট ছবিটা, ওই ছবিটা কি আছে এখন কি ওটা? না, ওই ছবিগুলো সবই আমার রাখা আছে। আমি আসলে দিন যায়, মানে প্রত্যেকটা বছর যায় লোকজনকে এরকম বলতে পারি দিস পেন্টিং উইল স্টে ফর অ্যাট লিস্ট এক্স ইয়ার্স। সো এক্সটা বাড়তে থাকে। ওকে, এখন ওটা 14-13 ইয়ার্স বলি। ওকে, হোয়াট ওয়াজ ফার্স্ট রিঅ্যাকশন যখন বাড়ির মা সব থেকে আগে দেখলো, পেন্টিং দেখলো, তুমি দেখলি বাহ, এটা তো একটা নতুন কিছু ইনভেন্ট করলাম আমি। হোয়াট ওয়াজ ইউর রিঅ্যাকশন? আশেপাশে যারা আছে তাদের রিঅ্যাকশন কি? মাই রিঅ্যাকশন ওয়াজ লেটস ট্রাই अगेन। আর মাই বাড়ির রিঅ্যাকশন ইজ, ও তুই আবার একটা জিনিস নষ্ট করতে শুরু করবি তো, মানে দোলের রং শুরু, আবির শুরু, হলুদ বাটা চেয়েছে আমি মাকে মোটামুটি পাগল করে দিয়ে কফিটাও ছাড়লি না, এরকম একটা ব্যাপার আর কি। ওকে, সো অর্গানিক মিডিয়াম দিয়ে কাজ করতে সবসময় আমার ভালো লাগে। কফি ইজ জাস্ট অ্যান অ্যাডিশন। ওকে, বলতে পারেন আই এম জাস্ট স্টাক এট কফি। ওয়াও, আই ক্যান মুভ अगेन। আলতা নিয়ে কাজ চলছে, বাট লেটস সি। আলতা নিয়ে বা কাজ চলছে, ওকে। তুমি কি খুব ইন্ট্রোভার্ট ছিলে, এক্সট্রোভার্ট ছিলে, স্টুডিয়াস ছিলে, কেমন ছিলে ছোটবেলায়? বলো। আমি ছোটবেলায়, আচ্ছা ফার্স্টলি আমি ছোটবেলায় খুব ইউনিকলি ছোট ছিলাম। ওকে, আচ্ছা, ছোট ছিল, ঠিক আছে, ছোটবেলায় আমি ছোট ছিলাম। আচ্ছা, ওকে, অ্যান্ড এছাড়া আই অলওয়েজ আইডেন্টিফাই মাইসেলফ অ্যাজ এন ইন্ট্রোভার্ট পারসন। ওকে, ইন্ট্রোভার্ট ছিল। হ্যাঁ, স্টুডিয়াস কেমন ছিলে? নট মাচ। আমি একটানা আমার এখনো মতনই পড়তে পারি না। আমি আচ্ছা। একটানা পড়তে পারি না। আমি ওই একটু একটু ভেঙে ভেঙে পড়তেই পছন্দ করি, আর মাঝখানে ব্রেকটা যত লম্বা হয় আমার তত ভালো লাগে আর কি। আমার মনে হয় যারা আউট অফ দি বক্স কিছু ভাবে, হুম, তারা একটু এরকমই হয়। একদম, একদমই তাই। গ্রেট, সুপার। ওকে, তারপর কফি নিয়ে একটা পেন্টিং করলে, এন্ড নাও ইউ আর দি, আমি তো বলবো কলকাতা না ইন্ডিয়ার কফি ম্যান, যে এরকম কিছু একটা কাজ করছে। হ্যাঁ, মানে এখনো অবধি আমি যে রিভিউ পাই, একটু বলো না, আরো কি এটা স্প্রেড হয়েছে কি, কেমন বল? আই এম ট্রাইং টু গো প্লেসেস। আমি চাইছি আরো আরো জায়গায়, চেষ্টা চরিত্র চলছে। পেন্টিংস বাইরে যাচ্ছে, কলকাতার বাইরে পেন্টিংস গেছে, বাট কলকাতা কফি ম্যান হয়ে কলকাতার বাইরে এখনো যাওয়া হয়নি। আপনারা তো আছেন, দুর্গা আছে, কোনো অসুবিধা নেই। একদম একদম হবে, কলকাতার ছেলে ভালো কাজ করছে। ওকে, তারপর পেন্টিং শুরু হলো, হ্যাঁ। তুমি দেখলে কি এই এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে? হ্যাঁ। দারুণ পেন্টিং হয়েছে। তারপর কি করে স্টার্ট হলো, কি কি চেঞ্জেস আনলে? কেন ওটা তো একটা নর্মাল মায়ের হাতের কফি ছিল, তারপর ওটা চেঞ্জেস করতে হয়েছে। কেমন থাকে তোমার যে কফির যে পেন্টিং করার আগে যে কফিটা বানানো হয় সেটা কেমন থাকে? পেন্টিং করার আগে যে কফিটা বানানো হয় সেগুলো হচ্ছে, আমরা যেমন ক্যাফেতে বসে আছি, সেম সেম এই ক্যাফে যে কফিটা বানায়, ওই কফি বানানোর পর একটা না রেসিডিউ থাকে। ওই রেসিডিউ গুলো, এক একটা ক্যাফের রেসিডিউ ইজ এক এক রকম। কেন? কারণ এক একটা ক্যাফের ব্লেন্ড এক এক রকম। কারেক্ট। তো ওইগুলো ফোটালে আরো কফি পাওয়া যায়। তো আমি এদের থেকে এগুলো নিয়ে যাই। হ্যাঁ, আমার আদর করে এগুলো দিয়ে দেওয়া হয়। ওকে, আমি নিয়ে গিয়ে ওগুলো ফুটিয়ে আবার কফি বানাই। তো আই গেট ডিফারেন্ট কাইন্ডস অফ শেডস অফ কফি, অ্যান্ড দ্য শেডস ভ্যারি সো মাচ, যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। মানে কপিলুয়া কফিকে যদি ঠিকঠাক ট্রিট করা যায়, ইট গিভস ইউ আ ভেরি রেডিশ ব্রাউন কালার, এরকম আর কি। তো এইগুলোকে নিয়ে গিয়ে আমি পেপারটাকে ফুললি ট্রিট করি, উইচ ইজ কাইন্ড অফ মাই ট্রেড সিক্রেট। আমি বেসিক্যালি চাই পেপারটার ওপর অর্গানিক মিডিয়ামটা পড়ে যাতে নষ্ট না হয়ে যায়।
এবং তারপর কফি দিয়ে পেন্টিং করে দিই। আরেকটা জিনিস যেটা আমি জেনেছি, আমি তোমার সাথে তো আগেও আমার অনেকবার দেখা হয়েছে, তুমি খুব ভালো মাইন্ড রিড করতে পারো। আমি যা দেখেছি তোমার সাথে যে বসে, এরকম নাকি নর্মাল একটা পেন্টিং তুমি করে দিলে, তুমি ওর সাথে বসে কথা বলো, কথা বলার পর ওর মাইন্ডটা একটু রিড করো, কি মেন্টাল স্টেটে আছে ও, তারপর তুমি একটা পেন্টিং রেডি করো। ইফ আই এম নট মিস্টেকেন, তুমি বলো এরকম হয় তো? এই আমি জিনিসটা আমি একটু দেখেছি। আমি একটু কটা পয়েন্ট বলি। বলো, হ্যাঁ, হ্যাঁ। বেসিক্যালি কলকাতা কফি ম্যান ইজ এ সোশ্যাল মিশন, নট অনলি কফি আর্ট। কফি আর্ট তো আছেই, সোশ্যাল মিশন ইজ, আমি সোশ্যাল মিডিয়ায় শাউট আউট দিই। এটা আমফান থেকে শুরু হয়েছে। বেসিক্যালি আমফান থেকে আমার মনে হয়েছে নট অল পিপল আর ইন নিড অফ আস্টাক হিয়ার ফর মানি। অনেক লোকের কাছে আমি যেতাম, আই স্টিল সেল মাই পেন্টিংস অ্যান্ড গিভ আ পার্ট অফ ইট টু দ্য পিপল হু নিড দ্য মোস্ট। আই স্টার্টেড ইট অফ ফ্রম 2020, 2020 থেকে চলছে। এখন অবধি তার কালেকশন হচ্ছে অ্যারাউন্ড 16.5 পেরিয়ে গেছে। আই এম স্লোলি ক্লোজিং অন 17 lakhs INR। ওইটা করতে গিয়ে when I talk to people, আমি বুঝতে পারলাম যে সবার টাকার দরকার নেই। লট অফ পিপল আর স্টাক হিয়ার, মাথার মধ্যে কোথায় অনেক কথা আটকে আছে। বহুদিন হলো নিজের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। দাদু ঠাকুমা নেই, ঠাকুমার ঝুলি নেই, হ্যাঁ, নিউক্লিয়ার ফ্যামিলি, এই দিক দিয়ে এত কথা আটকে যাচ্ছে যে সেইখানে কফি কফি আর্ট বলে না, ইফ আই গিভ দেম আ স্পেস টু স্পিক আউট, ইফ আই গিভ দেম আ সেফ স্পেস টু টক অ্যাবাউট এনিথিং দে ওয়ান্ট টু, আনজাজড আনবাজড, এমন একজন লোকের সামনে কথা বলবে যার যে কিচ্ছু মনে করবে না তার কথা শুনে, শুনবে, ওর কথা শুনবে। হ্যাঁ। এবং যতক্ষণ কথা চলে আমি ততক্ষণ আমার তুলি চালাই, যেমন যেমন গল্প চলে তেমন তেমন ছবি আঁকি। এবং কথা বলার পর ওই যে কথোপকথনের ছবিটা তৈরি হলো, ওটা আমি তাকে গিফট দিই। এইটা বলার জন্য, এই যে তুমি এতদিন ভাবতে তোমার কথা শোনার কেউ নেই কলকাতা, আচ্ছা ইন্ডিয়া, কলকাতায় অ্যাটলিস্ট একজন আছে যার সামনে যা খুশি বলা যায়, সে কিচ্ছু মনে করে না। তার নাম কলকাতা কফি ম্যান। বাহ, কটা এরকম বানিয়েছে এভরিডে? আমার অনেকজনের সাথে দেখা হয় তোমার? না, আমি এভরিডে দেখা করি না। আই হ্যাভ আ শাউট আউট যখন ফুল টাইম জব। আমি সোশ্যাল মিডিয়ায় শাউট আউট দিই। টিল ডেট আমি ইউনিক অ্যারাউন্ড 40 to 50 পিপল মিট করেছি। আমি রিপিটস গুলোকে বাদ দিলাম, কারণ 40 to 50 পিপল মোর মেবি, আমি ট্র্যাক রাখিনি। মানুষ কি খুব একা আছে? তুমি ওদের সাথে কথা বলে কি বুঝলে? আমরা কি, ইটস নট অ্যাবাউট একা থাকা ইন টার্মস অফ ফিজিক্যাল সেন্স, ইটস লট অফ, মানে আগে আশেপাশে মানুষ আছে কিন্তু হ্যাঁ, মানে উই আর ইন আ ক্লাস্টার, বাট সবার সাথে সব কথা আজকাল বলা যায় না। আজকাল কথা বলাটা তো খুব, মানে আজকাল লিসনিং ইজ ওয়ান প্রফেশন অর ওয়ান থিং দ্যাট উই ডু সেলডম। মানে আমরা নিজের কথাই বা কতটুকু শুনি, মানে সময় কম আছে। যখন ঘুমোতে যাই তখন তো নেটফ্লিক্সে একটা সিরিজ দেখতে চাই, মানে সারাদিন কেমন গেল, হোয়াট ক্যান আই ডু বেটার টুমরো, এই কথাটাই বা আজকে কজন বলি। এইসব জিনিসগুলো ভাবা উচিত। এখন আমরা এত ব্যস্ত হয়ে গেছি, আমাদের লাইফে একটা হল্টের দরকার আছে, একটা ফুল স্টপ, একটা কিছু একটা কমার দরকার আছে। ওকে, তো আমাকে একটা কথা বলো, তারপর তো তোমার শুরু হলো জার্নি, 13 বছরের জার্নিটা কেমন? একটু তোমাদের যদি শর্টে এক্সপ্লেন করতে হয়, কি কি শিখলে তুমি, কি কি শিখলে, কি কি জানলে, একটু বলো প্লিজ। 13 বছরের জার্নি ইজ প্রেটি ক্যাফেনেটেড, কারণ পুরো কফি দিয়েই কাজ। আর 2 নম্বর হচ্ছে, আমার এই জার্নিতে ইটস এ লার্নিং জার্নি। অনেক কিছু খারাপ হয়, কারণ আমার পেইন্টিংয়ে খুব বেশি ড্রয়িং থাকে না, দেয়ার ইজ নো ব্যাকগ্রাউন্ড ড্রয়িং, ইটস 100% কফি। সিন্স ইটস 100% কফি, আমার ওটাই একটা প্রশ্ন ছিল, ওটাতে তুমি মিক্স করো কি অন্য কোনো? না 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 না, 100% কফি। সো 100% কফি, when things get out of control you have to throw it away, you cannot edit it. And if it's an oil painting, even watercolor is an unforgiving medium, কিন্তু কফিতে আমার মনে হয় স্টেনের ব্যাপারটা আরো বেশি, একটু ক্ষমাটা কম করে। তো ইট হ্যাজ বিন লার্নিং জার্নি। আই থিঙ্ক এই পাথটা আরো চলবে। আর যত মানুষ আমার কাছে আসবে, আমি চাই সারা, if not Kolkata, maybe India, the world comes to me and talk their heart out, I am happy to hear the people out as much as they say. কমপ্লিমেন্ট কেমন কেমন পেয়েছো এই 13 বছর? কিছু যদি মেমোরি শেয়ার করো, মানে কেউ কিছু শুনলো, বললো, দেখলো, কি ছিল রিঅ্যাকশন? আমার প্রথম দিকের সিটিং গুলো যখন কেউ আসতো না, তখন এই বিভিন্ন রকম ক্যাফের বিভিন্ন যারা ওয়েটিং স্টাফ, তারা অনেক সময় আমার সাথে গল্প করতো। সিন্স এগুলো আমার প্রথম পাওনা, মানে যখন তুমি স্টার্ট করলে বেশি লোক জানে না, হ্যাঁ, তখন তো একটা
লোকজনের মানে ওয়ার্ড অফ মাউথ প্লেজ আ লট অফ গিভস আ লট অফ পুশ টু আজকে দিস তোমাকে অনেকজন চেনে, সবাই চেনে, কিন্তু তখন একটা স্টার্টিং ছিল। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এদের সাথে তুমি কথা বলতে। হ্যাঁ, ওরা নিজেরাই আসতো যে আজকে আমি একটা কফি আর্ট পাবো, হ্যাঁ কিন্তু একটা গল্প বলতে হবে, এরকম একটা কথা। তো এই করতে করতে আই ফাউন্ড আউট ওয়ান গাই, যে আমি সবাইকেই বলে বেড়াই যে ও প্রথমে এমনি কথা বলতে শুরু করেছিল, পরে আমি জানতে পারলাম যে ও চাকরি করতো ব্যাঙ্গালোরে হি লস্ট হিজ জব ডিউ টু কোভিড। আমি তো 2020 পর করছি, তো হি লস্ট হিজ জব টু কোভিড। আর তারপরও চাকরি ছেড়ে এখানে জিম শুরু করলো, অ্যান্ড দ্য বিজনেস কমপ্লিটলি গট লস্ট। তারপর এখানে ওয়েটিং স্টাফের কাজ শুরু করলো, অ্যান্ড হি হ্যাজ আ ফ্যামিলি টু সাপোর্ট। অ্যান্ড যে ছেলেটা মাসে 1 লাখ টানতো, তার এখন ইনকাম নট ইভেন 12K। তো ওই যে ওই ট্রানজিশনে যে ওর দুঃখটা, এটা কোনোদিনও কাউকে বলতে পারে হোয়াট হি থট। হি হ্যাজ আ লট অফ, মাথার উপর অনেক বোঝা আছে, বাড়িতে মেয়ে আছে, মা আছে, বউ আছে। তো এই বোঝাটা টানতে ওর কেমন লাগছে এটা কেউ জিজ্ঞেস করেনি। ও করে, বাড়িতে সবাই ওকে দেখে যে ও খাচ্ছে, বাট ও কেউ বলে না তুই কেমন আছিস। তো প্রথমবার হ্যাঁ, তো প্রথমবার ও যখন বললো, যেটা হলো সেটা হচ্ছে কথা বলার পর ও হাউ হাউ করে কেঁদে ফেললো। তারপর ও হেসে বললো থ্যাংক ইউ ফর দিস। সত্যি অনেকদিন ধরে ওর মানে ছিল এই কথাগুলো। হ্যাঁ, মানে কেউ তো শুনলো, কাউকে তো বলতে পারলাম আমার কি হয়েছে। ভেরি নাইস, ইউ আর ডুইং এ গ্রেট জব। কারণ কি এই শোনা, যেটা আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম, কেউ শুনতে চায় না আজকাল, সবাই ব্যস্ত আছে, অ্যান্ড একটা ভালো লিসনারের দরকার যে শুনবে কথাগুলো। ওকে, এইটা তো হলো একটা ভালো একটা তুমি মেমোরি আমাদের সাথে শেয়ার করলে, এই ছোট ছোট জিনিসগুলো খুব মনে থাকে। হোয়াট নেক্সট, এরপরে আর কি কি প্ল্যান করছো একটু বলো। একটা আর্ট স্কুল তো চলছে, আমি একটা আর্ট স্কুল চালু করেছি, প্যালেট অ্যান্ড পিওর বলে। ওখানে কি কি শেখানো হয়? এটা বড় বাচ্চাদের আঁকার স্কুল। পুরো এটা আঁকার স্কুল? হ্যাঁ, বড় বাচ্চাদের আঁকার স্কুল, যারা বড় হয়ে গেছে কিন্তু এখনো বাচ্চা আছে, চায় আর ছবি আঁকতে, আচ্ছা। বাট দে ফর সাম ওয়ে ওরা চান্সটা করে উঠতে পারেনি। এই বড় বাচ্চাদের এজটা 20+, 20+, anyone 20+, হ্যাঁ 20+ to 100+, anyone allowed. গ্রেট। সো লোকজন আসতে পারে, এবং সেখানে আমি ছবি আঁকানো শুরু করেছি 3-4 মাস হলো। অ্যাডিং টু দিস, আমি চেষ্টা করছি একটা ফুল টাইম আর্টিস্ট হওয়ার। সেটা অনেকদিনই চলছে, আজ বলে নয়, চিরকালই চলছে। এই বিভিন্ন মানুষ, যেমন আরজে অনিমেষ, হ্যাঁ এরকম বিভিন্ন মানুষ আছে যারা আস্তে আস্তে আমার কথা মানুষকে বলছে, এবং আমি আশা করি এই ওয়ার্ড অফ মাউথে এবং এই আশীর্বাদে সেটা কোনোদিন পসিবল হবে। নেক্সট ইন প্ল্যান হচ্ছে, আমি ইভেন্টে লাইভ পেন্টিং করা শুরু করেছি, মেজর ইভেন্টসে যাওয়ার চেষ্টা চলছে, সেগুলোও চলছে। অ্যান্ড আই হ্যাভ আ ক্যারেক্টার, আমার একটা ক্যারেক্টার আছে নিজের, ইটস এ ইউনিক ক্যারেক্টার, হার নেম ইজ দুর্গা। আমি কি করি, দিস স্টোরি টেলিং ইজ হাফ আ সার্কেল, পিপল টক টু মি ইজ হাফ আ সার্কেল। Sometimes there are people around who would like to hear something in a very funny way. আমার একটা নিজের ক্যারেক্টার আছে, ওর নাম দুর্গা। তো আমি ওকে দিয়ে গল্প লিখি। ইটস আ ভেরি ইউনিক ক্যারেক্টার, ইটস আ ভেরি অরিজিনাল ক্যারেক্টার বাই মাইসেলফ। গল্প ইজ ইউনিক বাই মি। সো ইটস এই কম্বিনেশনটা চলছে, দ্যাটস ইট অ্যাজ অফ নাও। তুমি এক ভালো ভালো কাজ করছো, আরো ভালো ভালো কাজ করতে হবে, আমরা সবসময় তোমার সাথে আছি। অ্যান্ড কফি, টি, উইচ ইজ ইউর ফেভারিট? কফি আমেরিকানো, অ্যারাবিকা। লাস্ট কফি কত ঘন্টা আগে খেয়েছিলে? কফি খেয়েছি আমি, এখন বাজে 7টা, আমি খেয়েছি 2টোয়, 5 ঘন্টা আগে। 5 ঘন্টা আগে। তো চা পেলেও ঠিক আছে তো? কি চা একদম, চা পেলেও ঠিক আছে, চা কফি দুটোই? হ্যাঁ, টি ইজ অলসো ভেরি গুড মিডিয়াম ফর আর্ট। ওকে, হ্যাঁ, ইটস জাস্ট নট ডার্ক ইনাফ, ইট টেকস লট মোর টাইম। আই হ্যাভ ট্রাইড টি। ওকে, তো ছোটবেলা থেকে তুমি কি পেন্টিং এইগুলো করতে, মানে এরকম কিছু কি যা নর্মালি যা ফ্যামিলিতে শেখানো হয় পেন্টিং শিখে নেয়, ওরকম ছিল কি? না, আমার বাড়িটা হচ্ছে একটু আর্টি বাড়ি। আমাদের বাড়িতে বিশাল বড় একটা দালান ছিল। আমাদের একটু মাঝে মধ্যেই একটা করে ইচ্ছা উঠতো কি করে পকেট মানি তৈরি করা যায়, হাউ টু জেনারেট পকেট মানি। সো আমার কাজিন হঠাৎ একদিন আইডিয়া বের করলো, চল আমরা নিজে হাতে ঠাকুর বানিয়ে দেখি, উই ক্যান ওয়ার্ক ইট আউট। সো বড় ঠাকুর না, ছোট ঠাকুর, সরস্বতী, লক্ষ্মী, ছোট ছোট ঠাকুর। তো ওয়াও, এটা সরস্বতী পুজোর উইক। সো আমি খড় বাঁধা থেকে আমার হাতে খড়ি আঁকায়। তো ফার্স্টে খড় বাঁধা, তারপর আলপনা, ওয়াল পেন্টিং এগুলো করা, তারপর খাতা পেন্সিল। মানে যে কারণে আই স্টিল হ্যাভ আ ন্যাক ফর পোর্ট্রেটস অ্যান্ড ফিগার্স অ্যান্ড অল।
যেটা তুমি কিছুক্ষণ আগেও বললে আলতা ইউজ করে কিছু একটা প্ল্যান করছো, সেটা কি বলা যাবে? কি প্ল্যান করছো? হ্যাঁ, আমি আলতা দিয়ে মানে আলতা দিয়ে পেন্টিং করা যায়, যে কোনো অর্গানিক মিডিয়াম দিয়ে পেন্টিং করা যায়। লঞ্জিভিটিটা প্রবলেম হয়। আই হ্যাভ স্টার্টেড অফ উইথ আলতা, লঞ্জিভিটিটা নিয়ে কাজ করছি। ওয়ান্স থিংস গো অন স্মুথলি, মানে কিছু কিছু পেন্টিংস গেছে বিভিন্ন মানুষের কাছে। এটা কি এক্সপেরিমেন্ট চলছে? এটা কি বলা যাবে? লেটার স্টেজ অফ দি এক্সপেরিমেন্ট। ভেরি নাইস, সুপার। আচ্ছা, জাস্ট কিউরিয়াস তোমার থেকে জানতে চাই, তুমি এত বছর ধরে এই আর্ট ফর্ম নিয়ে কাজ করছো, ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, সময় চেঞ্জ হচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম, আমরা নেটফ্লিক্স নিয়ে এইসব নিয়ে আমরা খুব ব্যস্ত আছি। রাইট নাও কারেন্ট সিনারিও কি, বাচ্চাদের মাথায় কি চলছে, যারা 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 পেন্টিং করতে চায়, ড্রয়িং শিখছে, কি নর্মালি শিখতে হবে, মা বাবা বলেছে করে দিলাম, এরকম চলছে কি এখনো কি ওরকম আছে যেরকম আমাদের মাইন্ডসেট ছিল, না করতে হবে, তোমার মাইন্ডসেট ছিল কিছু একটা করতে হবে? এখন বাচ্চারা কি ভাবছে, বেশি কি মোবাইল নিয়ে ব্যস্ত আছে, মোবাইলে একটা এআই ইউজ করে নিচ্ছে, কি এখনো পেন্টিং নিয়ে ওরা সিরিয়াস আছে? তোমার কি মনে হয়? বাচ্চারা তারাই সেটাই ভাবছে যেটা আমরা বড়রা ভাবাচ্ছি। একদম ঠিক। তো আমরা যদি ভাবাই যে মোবাইল ফোন দেখা যায়, তাহলে বাচ্চারা ভাববে মোবাইল ফোন দেখা যায়। আমরা যদি ভাবি দিনরাত বসে আছি মোবাইল নিয়ে, ওরা ভাববে এইটাই হয়। হ্যাঁ, আমরা যদি নিজেদের মানে গো টু হিসাবে, মানে আমি অন্যটা অফিসের কাজ করিনি, আমার গো টু ইজ অ্যান অফিসের কাজ করে নি, মাই ওয়ে আউট ইজ ওর হাতে মোবাইল ধরিয়ে দেওয়া। যদি আমি এটা করতে পারি, হ্যাঁ, তাহলে তাহলে তো তারা সেটাই করবে। সবকিছু ঠিক হতে পারে যদি আমরা ঠিক থাকি। এই রিয়েলাইজেশনটা আমাদের খুব দরকার। এটা খুব দরকার। ওকে, তোমার সানডে কি করো? সানডে তোমার কেমন, ব্যস্ত থাকো খুব? উইকেন্ডস আমার উইকডে থেকে বেশি বিজি চলে, কারণ এক তো লিসনিং থাকে, এক তো লিসনিং সেশনস গুলো থাকে, কারণ যারা আসে তারাও একটা জব টবে থাকে, তাদের ফ্যামিলি আছে, উইকেন্ড গুলো ওদের ফ্যামিলি মেম্বাররা সবাই বাড়িতে থাকে, তো কাউকে ছেড়ে চলে আসতে পারে, কোনো অসুবিধা হয় না। প্লাস আমার যখন অর্ডার কাজগুলো থাকে সেগুলো আমাকে এই টাইমেই করতে হবে, মানে উইকেন্ডেই করতে হয়, কারণ উইকডে আই এম বাউন্ড বাই আ জব ফর নাও। সো দ্যাটস হাউ দ্য মাই উইকেন্ড গোজ অন, বিশেষ করে শনিবার রোববার। তো তুমি মোবাইলে ইনস্টাগ্রাম এগুলো ফলো করো? এগুলো তোমার অ্যাক্টিভ ইউজার? হ্যাঁ, আমি অ্যাক্টিভলি সোশ্যাল মিডিয়ায় থাকি। এগুলো করতেই হবে, কেন কি কানেকশন ওগুলো বানিয়ে রাখতে হবে। দাদা, আমি একটা বড় মাছ ধরেছি, এটা যতক্ষণ না চেঁচিয়ে বলা হচ্ছে কেউ তাকাবে না মাছটার দিকে। जो दिखता है वो बिकता है। এটা দরকার, এটা জানানো তো দরকার আছে। এটাকে যুগ ধর্ম বলে, দা ইউ নো ধর্ম অফ দ্য টাইম। এটাকে বাংলা একটা কথায় যুগ ধর্ম বলে। সো যখন যেমন ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট ইউরসেলফ, ফ্লো এর সাথে যেতে। হ্যাঁ, ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট ইউরসেলফ অ্যান্ড আইডেন্টিফাই হোয়াট ইউ ক্যান টেক অ্যান্ড ইউ ক্যান মানে নিজেকে কত ভালো করার জন্য কোন কোন জিনিসগুলোকে ইউজ করা যাবে ভেরি সিলেক্টিভলি ইউজ করতে হবে, কিন্তু অ্যাডাপ্টেশনটা লাগবে। আজকের যুগে যদি আমি ভাবি যে আমি একটা সোশ্যাল মিডিয়ার বাইরে আমি নিজের ছবি আঁকা মানুষকে দেখাবো, যেখানে আরেকজন হাজার হাজার মানুষের সামনে নিজের ছবি আঁকাটা দেখাতে পারছে, তাহলে ঘরে এঁকে মানে ঘরের মধ্যে একটা ছবি এঁকে রেখে আমি যখন একটা কাজ করতে চাই, তখন মানুষকে না বলে কি করে? ওকে, কোয়ালিটিস অফ এ গুড আর্টিস্ট কি হয়? আমি পেন্টারই যদি কথা বলি, পেন্টিং যারা করেন, তোমার মতন যারা ভালো কাজ করছেন, কি কি কোয়ালিটিস হওয়া উচিত তোমার কি মনে হয়? ইয়াংস্টারদের জন্য কি বলবে? দে শুড বি, একটাই কোয়ালিটি হওয়া উচিত, দে শুড বি আ গুড হিউম্যান বিং। খুব দরকার। হ্যাঁ, এন্ড টু বি আ গুড হিউম্যান বিং ইউ হ্যাভ টু বি আ লট অফ থিংস। হ্যাঁ, লাইক ইউ হ্যাভ টু বি অ্যান ওপেন কাপ। হ্যাঁ, you cannot be a closed cup, you cannot be a filled cup, যাতে জল ঢাললে উপচে পড়ে যাবে। জল ঢালার জায়গাটা রাখতে হবে। হ্যাঁ, দুনিয়ায় অনেক কিছু শেখার আছে, যত যত শিখি তত ভালো, যত দেখি তত শিখি। হ্যাঁ, আর আমার বাবা এবং আমার শ্বশুরমশাই একটা কথা বলেন যে মাথা উপর দিকে থাকুক, পাটা মাটিতে থাকুক। গ্রাউন্ড টু আর্থ থাকতে হবে, একদম নিজেকে একদম গ্রাউন্ডেড রাখতে হবে, সেটা খুব দরকার। ওকে, সবার জন্য একটা মেসেজ, আর তোমাকে দেখছি শুনছি আজকে 91.9 ফ্রেন্ডস, কি বলবো তাদেরকে? ভালো থাকুন। ইনস্টাগ্রাম এন্ড কোথায় কোথায় আছো একটু বলে দাও। চাই আরো বেশি মানুষ গিয়ে একবার চেক করুন। বেশি কিচ্ছু করতে হবে না, কলকাতা কফি ম্যান সার্চ করলেই হবে। কলকাতা কফি ম্যান খুঁজলেই এই মানুষটাকে পেয়ে যাবে। প্লিজ একটু বলো। সরি, হ্যাঁ, কলকাতা কফি ম্যান খুঁজলে আমি। আর এই যে বললাম দুর্গার গল্প, দুর্গা স্টোরিজ খুঁজলে দুর্গার গল্প। আর
message for all: a lot can happen over a cup of coffee. Somebody said that. I'm just using it. I have also experienced it because a lot of people come to me and have confirmed it. So if you want, I'm here for you. সুপার, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংকস ফর টাইম। আমি জানি খুব ব্যস্ত থাকো, কিন্তু তুমি একটু সময় দিলে খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর আমি মনে হয় অনেকজন ইন্সপায়ার হবে তোমার স্টোরিটা শুনে। অ্যান্ড অ্যাজ এ কলকাতান, উই অল আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. Thank you for everything. থ্যাংক ইউ সো মাচ।